গ্রামের এক কোণে বাস করতেন কৃষক হরিপদ। দিন রাত পরিশ্রম করে তিনি তার ক্ষেতে চাষ করতেন, বৃষ্টির জন্য অপেক্ষা করতেন, জমিতে ফসলের বীজ বুনতেন, আর সূর্যের তাপে যেন ফসল পুড়ে না যায় সেজন্য যত্ন নিতেন। এক বছর দুর্ভাগ্যজনকভাবে খরার কারণে তার ফসলগুলো নষ্ট হয়ে যায়। তবুও তিনি হার মানেননি, মনোবল ধরে রেখে আবারও মাঠে নামলেন। সেই বছর তার চেষ্টা এবং অধ্যবসায় দেখে প্রকৃতিও যেন তার প্রতি প্রসন্ন হলো। জমিতে প্রচুর বৃষ্টি হলো। আর তার ফসলও ভালো হলো। এই বছর তার পরিশ্রমে ফল পেলেন। ধান কাটার সময় তার আনন্দ চোখে মুখে ঝরে পড়ছিল। সবার মাঝে তার উদ্যম আর কঠোর পরিশ্রমের গল্প ছড়িয়ে পড়ল। গ্রামের সবাই বুঝতে পারল, পরিশ্রম আর দৃঢ় সংকল্প থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না। এই হলো চন্দ্রপুরের রাজা। ইনি টাকা পয়সা স্বর্ণ মুদ্রা ওনার প্রচুর লোভ, কিন্তু এনার বাগানে একটি টুনির বাসা ছিল। একদিন সেনাপতিকে রাজা বলল, সেনাপতি, যাও আমার দরখাস্ত থেকে যা পয়সা সোনাদানা স্বর্ণ মুদ্রা আছে ওগুলো বাইরে নিয়ে শুকোতে দাও। আজ্ঞে মহারাজ। তারপর সেনাপতি তার বাগানে সোনার মুদ্রা শুকোতে দিল। সেনাপতি সোনার মুদ্রা সব তুলে নিয়ে গেল। দেখতে পেল টুনি একটি সোনার মুদ্রা পড়ে আছে। টুনটুনি সোনার মুদ্রাটি দেখতে পায়, দেখে সে বাসায় তুলে এনে রাখে। সে ভাবছে, আমি কত বড়লোক হয়ে গেছি। টুনি রোজ এই কথাটি বলতে থাকে, রাজার ঘরে যে সম্পদ আছে আমার ঘরে সেই সম্পদ আছে। একদিন রাজা এই কথাটি শুনতে পেল, রাজার ঘরে যে সম্পদ আছে আমার ঘরেও সেই সম্পদ আছে। সেনাপতি, টুনটুনি রোজ একই কথা বলে, যাও দেখে এসো ওর বাসায় কি আছে। আজ্ঞে মহারাজ। সেনাপতি টুনটুনির বাসা দেখতে গেল। সেনাপতি দেখলো টুনটুনির বাসায় একটি সোনার কয়েন পড়ে আছে। টুনটুনি, তুমি এই সোনার কয়েন কোথায় পেলে? সেনাপতি, এই সোনার কয়েন কোথায় পেলাম ওটা কিন্তু আমি বলবো না, কিন্তু আমি বলবো রাজার বাড়ি যে সম্পদ আছে আমার বাড়িও সেই সম্পদ আছে। মহারাজ, টুনির বাসায় একটি সোনার কয়েন আমি দেখে আসলাম। সেনাপতি, ও কয়েন আমার, যাও ওটাকে টুনটুনির বাসা থেকে নিয়ে এসো। টুনটুনি, সোনার কয়েনটা দিয়ে দাও, ওটা হলো রাজার সম্পদ। না, আমি এটা দিতে পারবো না, এটা আমার সম্পদ। না না টুনটুনি, এটা তোমার সম্পদ হতে পারে না। সেনাপতি টুনটুনির কাছ থেকে কয়েনটি নিয়ে চলে গেল রাজার কাছে। মহারাজ, টুনটুনি কয়েনটি দিয়ে দিল। দেখি আবার টুনটুনি কি করে নিজের সম্পদ মনে করে। রাজা বড় সম্পদের কাতর, টুনির সম্পদ নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। মহারাজ, টুনি আবার এক কথা বলছে। মহারাজ সম্পদের কাতর, টুনির সম্পদ নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। পাখিটা বড় ঠাট্টা রে। সেনাপতি, যাও ওর টাকাটি ফেরত দিয়েছো। আজ্ঞে মহারাজ। টুনটুনি, মহারাজ তোমার সোনার কয়েন ফেরত দিল, এই নাও। টুনি বড় আনন্দ পেল। তারপর টুনটুনি বলল, রাজা বড় ভয় পেল, টুনটুনির সোনার কয়েন ফিরিয়ে দিল। তারপর মহারাজ সেনাপতিকে জিজ্ঞাসা করলো, টুনটুনি কি বলল আবার? টুনটুনি বলল, রাজা বড় ভয় পেল আর টুনটুনির সোনার কয়েন ফেরত দিল। সেনাপতি, যাও টুনটুনিকে ধরে আনো। টুনটুনি, মহারাজ তোমাকে ধরে নিয়ে যেতে বলেছে। কেন সেনাপতি, আমাকে মহারাজ ধরে নিয়ে যেতে বলেছে? ওই যে একটু আগে বললে না, মহারাজ বড় ভয় পেয়েছে, টুনির সোনার কয়েন ফেরত দিয়েছে। ও এই কথা, ঠিক
আছে, তাহলে আমায় ধরো দেখি। সেনাপতি আমায় ধরতে পারে না, দেখো কি করে ধরবে, আমি তো উঠছি। এই তো টুনটুনি ধরে ফেললাম, এবার কোথায় পালাবে? চলো এবার মহারাজের কাছে। মহারাজ, এই নাও, টুনটুনিকে ধরে এনেছি। নিয়ে আয় আমার কাছে, ওকে আজ ভেজে খাবো। দুই রানী, দেখো তোমাদের জন্য আজকে কি নিয়ে এসছি। একটা টুনটুনি পাখি, একে আজকে রান্না করো, আজকে সবাই মিলে খাবো এটা। হ্যালো বন্ধুরা, আমি নতুন চ্যানেল খুলেছি। তোমাদের সাপোর্টে, তোমাদের দোয়ায় চাইবো যে আমার চ্যানেলটি গ্রো হয়ে যাক, বা তোমাদের সাপোর্টে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সবাই যেন দেখতে পায়। ঠিক আছে, তোমাদের আগ্রহ আমি যেন আবার নতুন করে কার্টুন বানাতে পারি। বন্ধুরা, আর একটা কথা ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটি একটি ছোট্ট গ্রামকে কেন্দ্র করে, যেখানে একটি কুয়া ছিল। গ্রামবাসীরা বিশ্বাস করত কুয়াটি সাধারণ নয়, এতে জাদু আছে। একদিন গ্রামের একজন দরিদ্র কৃষক এই কুয়ার কাছে এসে মনে মনে একটা ইচ্ছে প্রকাশ করে। আশ্চর্যের বিষয়, তার সেই ইচ্ছা পূর্ণ হয়ে যায়। তিনি যা চেয়েছিলেন তা কুয়া থেকে বেরিয়ে আসে। এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে এবং সবাই সেই কুয়াকে জাদুর কুয়া বলে ডাকতে শুরু করে। গ্রামের আরো মানুষ তাদের নানা ইচ্ছা পূরণের জন্য কুয়ায় আসে। কেউ ধন সম্পদ, কেউ সুস্থতা, আবার কেউ ভালোবাসা কামনা করে। কুয়াটি যেন এক অলৌকিক শক্তির উৎস হয়ে ওঠে। তবে গল্পের মোড় আসে যখন এক লোভী ও নিষ্ঠুর ব্যক্তি এই জাদুর কুয়ার ক্ষমতা নিজের জন্য কাজে লাগাতে চায়। সে অযথা ইচ্ছা করতে করতে কুয়াটির ওপর চাপ সৃষ্টি করে। কুয়াটি তার ক্ষমতা হারাতে শুরু করে এবং গ্রামের লোকজনের ইচ্ছাও পূরণ হতে থাকে না। সবাই বুঝতে পারে অতিরিক্ত লোভ এবং অপব্যবহার করলে এমন অলৌকিক শক্তিও ক্ষীণ হয়ে যেতে পারে। গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নেয় যে কুয়াটিকে আর অত্যধিক লোভের কারণে ব্যবহার করবে না। তারা কুয়ার আশেপাশে সবার জন্য এক সীমানা বেঁধে দেয় এবং শপথ করে যে শুধুমাত্র সৎ উদ্দেশ্যে এবং প্রয়োজনের জন্যই এই জাদুর কুয়াকে ব্যবহার করবে। গল্পের শিক্ষণীয় দিক হলো, যে কোনো শক্তি বা ক্ষমতা সঠিকভাবে এবং সততার সাথে ব্যবহার করা উচিত, না হলে তা নিজের ও সমাজের জন্য ক্ষতির কারণ হতে পারে। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করা ভুলবেন না। শুভ্র একটি ছোট শহরের স্কুল শিক্ষক। প্রতিদিনের মতো একদিন স্কুল থেকে ফিরে ঘরে বসে তিনি তার প্রিয় বই পড়ছিলেন। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে চমকে উঠলেন। সাধারণত সন্ধ্যার সময় কেউ তার বাড়িতে আসে না। দরজা খুলে দেখলেন এক অচেনা বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। বৃদ্ধটি বললেন, বাবা, একটু সাহায্য দরকার, আমি পথ হারিয়েছি। শুভ্র বৃদ্ধকে ঘরে নিয়ে আসলেন এবং এক গ্লাস পানি দিলেন। কথা বলার সময় বৃদ্ধ হঠাৎই বললেন, তোমার মায়ের গলার হারটা খুঁজে পাচ্ছ না, তাই না? শুভ্র অবাক হয়ে গেলেন। তার মা অনেকদিন ধরে একটা হার খুঁজে পাচ্ছেন না। বৃদ্ধ কিভাবে জানলেন? শুভ্র জানতে চাইলেন, আপনি জানলেন কিভাবে? বৃদ্ধ মুচকি হেসে বললেন, হারটা তোমার বাড়ির পুরনো পুকুরের ধারে মাটির নিচে আছে, খোঁজ নাও, পাবে। শুভ্রের মনে কৌতূহল তৈরি হলো। তিনি বৃদ্ধকে বিদায় দিয়ে পুকুর পাড়ে গিয়ে খনন শুরু করলেন। কিছুক্ষণ পরে সত্যিই হারটি পেলেন। তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। পরদিন সকালে সেই বৃদ্ধকে খুঁজতে শহর জুড়ে গেলেন, কিন্তু তাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। শুভ্র আজও ভাবেন সেই বৃদ্ধ কে ছিলেন। সত্যি কি তিনি ছিলেন একজন মানুষ, নাকি অন্য কিছু? এই রহস্যময় ঘটনাটি শুভ্র জীবনের একটি চিরস্মরণীয় সন্ধ্যা হয়ে রইল।